আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইলেকট্রিক্যাল ডিসফাংশন বা প্যানিস শক্ত হওয়াজনিত যাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটা প্রায় সব পুরুষদের ক্ষেত্রে জীবনে হয়। এটা নারীদের ক্ষেত্রেও এই বিষয়গুলো হয়, যেটা অনেকে ফলো করেন না। বা অনেক নারী তার পার্টনারকে, পুরুষকে বা বয়ফ্রেন্ডকে বা স্বামীকে লজ্জা দেন যে তোমার প্যানিস শক্ত হয় না। আসলে এগুলো করবেন না। এতে কি হয়, পুরুষদের আত্মবিশ্বাস কমে যায়। তা যার দরুন সে পরবর্তীতে অনেক পুরুষ আছে অবিবাহিত হলে বিয়ে করার জন্য সাহস পায় না। আপনার মহিলাদেরও কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন হয় যে তাদের তাদের যে তাদের যে রাস্তা আছে, ওই রাস্তায় কিন্তু অনেক সময় পিচ্ছিল থাকে না। এটাও কিন্তু তাদের দুর্বলতার দরুন হয়ে থাকে, মানসিক স্ট্রেসের দরুন হয়ে থাকে, যেটা পুরুষদের ক্ষেত্রে হওয়াটাই স্বাভাবিক, মাঝে সাঝে এটা হওয়াটাই স্বাভাবিক। আবার অনেক পুরুষের দেখা যায় যে ওই ঋতু পরিবর্তনের কারণে দেখা গেছে শীত গিয়ে গরম আসতেছে, গরম গিয়ে শীত আসতেছে। এই সমস্ত কারণে ইলেকট্রিক্যাল ডিসফাংশনের সম্মুখীন হতে হয়, বা এই সমস্যা প্রায় মানুষেরই হয়ে থাকে বা প্রায় সময় হয়ে থাকে। তো যার ধরুন আপনার ইলেকট্রিক্যাল ডিসফাংশনের তাৎক্ষণিক সমাধান হলো, আমি যেটা মনে করি যে জয়তুনের তেল ব্যবহার করলে আপনার প্যানিসে যদি জয়তুনের তেল ব্যবহার করেন, অনেক সময় প্যানিস শক্ত হয়ে যায়। অথবা যদি এটাতে কাজ না হয়, তখন আপনার পজিশন চেঞ্জ করে দেখতে পারেন। কারণ অনেক বেশিরভাগ আমাদের বাংলাদেশের সিস্টেমে চিত হয়ে শুয়ে মেলামেশাটা করা হয় বেশি, কিন্তু যখন আপনি অন্য পজিশনে মেলামেশা করার জন্য চেষ্টা করবেন, বিশেষ করে একটু উঁচা হয়ে যখন মেলামেশা করার জন্য চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার এই প্যানিস শক্ত হয়ে গেছে। এটা হলো তাৎক্ষণিক সমাধান। কিন্তু স্থায়ী সমাধানের ক্ষেত্রে আপনার প্রতিদিন একটা করে খেজুর খেতে হবে, বা বিটরুট বা ডার্ক চকলেট বা কলা, এগুলো খেতে পারেন, যাতে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। তো তাহলে দেখা গেছে আপনার এই সমস্যার সমাধানের ক্ষেত্রে এইগুলো করার জন্য চেষ্টা করা উচিত। আর মহিলাদেরও কিন্তু এই সমস্ত সমস্যায় হয়ে থাকে, যে দেখা গেছে তাদের যে যৌনি পথটা পিচ্ছিল থাকে না। তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হওয়ার কারণে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে তারা বা মনে চায় না মেলামেশা করার জন্য, মনে চায় না, বা যৌন মেলামেশা করতে আকাঙ্ক্ষা জাগে না। এটা বিশেষ করে যারা বাচ্চা কাচ্চার মা হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। কারণ তারা বাচ্চার পিছনে সময় দিতে দিতে তাদের শক্তিগুলো কমে যায়, বা বয়স হওয়ার দরুন অনেক সময় হয়ে থাকে। তো এগুলো ঠান্ডা মাথায় ড্রিল করা বা পুষ্টিকর জাতীয় খাবার খাওয়া, যে সমস্ত খাবার খেলে রক্ত বাড়ে বা ক্যালসিয়াম বৃদ্ধি পায়, এই ধরনের খাবার খাওয়া, পাশাপাশি এগুলো খাওয়া, এবং এই ইলেকট্রিক্যাল ডিসফাংশনের জন্য তাৎক্ষণিক যে সমস্ত সিস্টেম, ওইভাবে ফলো করার চেষ্টা করা উচিত, যার দরুন আমরা এই সমস্যার সমাধান পেতে পারি। অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।